মুভির শুরুতে আমরা একটি ফুটবল ম্যাচ দেখি। ফাং নামক এক প্লেয়ার তার লাস্ট শটটি যেটার উপরেই নির্ভর করছে তাদের জয় পরাজয়। ফাং খুবই স্বনামধন্য একজন জাতীয় প্লেয়ার যাকে দর্শক ভালোবেসে গোল্ডেন লেগ উপাধি দিয়েছে। কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে সে একটি ভুল করে। তার বন্ধু হাঙের কথায় এসে সে বিক্রি হয়ে যায় এবং টাকার বিনিময়ে ইচ্ছাকৃতভাবে সেই গোলটি মিস করে, যার ফলে তাদের টিম হেরে যায়। যেটা দেখতে পেয়ে গ্যালারিতে উপস্থিত সকল দর্শক এত ক্ষেপে যায় যে তারা গোল্ডেন লেগের উপরে আক্রমণ করে। এই দুর্ঘটনায় তার একটি পা পার্মানেন্টভাবে ভেঙে যায়, যেটা দেখতে পেয়ে তার বন্ধু হাং অনেক খুশি হয় এবং সেই মুহূর্তে সিন ফ্ল্যাশব্যাক থেকে প্রেজেন্ট টাইমলাইনে চলে আসে। বর্তমানে হাং খুবই সফল ও ধনী একজন মানুষ এবং গোল্ডেন লেগ, যার 20 বছর আগেই ক্যারিয়ার ধ্বংস হয়ে গিয়েছে তার নিজেরই করা একটি ভুলের কারণে, এখন সে হাংয়ের হয়ে কাজ করে। আসলে হাংয়ের একটি ফুটবল টিম রয়েছে এবং সে গোল্ডেন লেগকে প্রমিস করেছিল যে সে তাকে তার টিমের কোচ বানাবে এবং সেটারই ব্যাপারে গোল্ডেন লেগ তার সঙ্গে কথা বলতে এসেছে। কিন্তু হাং বলে যে সে তার টিমের জন্য কোনো ডিজেবল কোচ রাখতে চায় না এবং অনেক অপমানজনক কথা বলে, যেটা শুনতে পেয়ে গোল্ডেন লেগ প্রচুর রেগে যায় এবং বলতে থাকে তার এই পরিস্থিতির জন্য হাং দায়ী। যদি সে সেদিন হাংয়ের কথায় না এসে গোলটি করত তাহলে আজ গোল্ডেন লেগ হাংয়ের জায়গায় থাকতো। যেটা শুনে হাং তার মুখের উপরে হেসে দেয় এবং রিভিল করে গোল্ডেন লেগের পা তার লোকেরাই ভেঙে দিয়েছিল, কোনো দর্শক না। আসলে হাং কখনোই এত সফল হতো না যদি না তার পথের কাঁটা গোল্ডেন লেগকে সরিয়ে দিত। মনের দুঃখে গোল্ডেন লেগ নেশা করে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে এবং একটি শপিং মলের সামনে এসে থেমে যায়, কারণ সেখানে টিভিতে একটি ফুটবল ম্যাচ চলছিল। সে নিজের মতো ম্যাচটি দেখছিল। ঠিক তখন তার পেছন থেকে একটি ছেলে কমেন্ট করে যে সেই প্লেয়ারগুলো ঠিক মতো কিক করতে পারছে না, তাদের কিকগুলো অনেক কমজোর। এই ছেলেটির নাম সিং, যে একজন কুংফু মাস্টার। সে বলে এই ফুটবল প্লেয়ার যদি কুংফু জানতো তাহলে তারা আরো দারুণ খেলতে পারত। যেটা শুনে গোল্ডেন লেগ কিছুই বুঝতে পারে না। তখন সিং উদাহরণস্বরূপ একটি মেয়েকে দেখায় যে তাদের পাশ দিয়ে যাচ্ছিল। আসলে মেয়েটি হাঁটতে হাঁটতে কলার খোসায় স্লিপ করে পড়ে যায়, কিন্তু সে যদি কুংফু জানতো তাহলে সে এমনভাবে পড়তো না, নিজেকে ট্যাকেল করে নিত। আসলে সিং সবাইকে কুংফু শেখাতে চায়, যেটারই জন্য সে গোল্ডেন লেগকে কনভিন্স করার চেষ্টা করছে। কিন্তু গোল্ডেন লেগ কনভিন্স তো হয় না, উল্টো তার উপরে রেগে যায়। সিং তাকে একটি ভিজিটিং কার্ড দিয়েছিল, যেটা সে তার ক্যানের মধ্যে ঢুকিয়ে সিং এর দিকে ছুঁড়ে মারে। সিং তখন সেই ক্যানে একটি কিক করে যেটা উড়ে আকাশে চলে যায়। সেটা দেখতে পেয়ে গোল্ডেন লেগ অবাক হয়ে যায় এবং তাকে পাগল বলে সেখান থেকে চলে যায়। তারপর সিং তার নিজের কাজ করে। আসলে সে শহর থেকে ময়লা প্লাস্টিক কালেক্ট করে এবং সেগুলো বিক্রি করে তার জীবিকা নির্বাহ করে। কিন্তু এটা তার জন্য এনাফ নয়। খুবই কষ্টে তার দিন কাটে, কিন্তু তার কিকে অসাধারণ পাওয়ার। সে তার একইকে একটি ফ্রিজ নিচ থেকে উপরে উঠিয়ে দেয়। তারপর সে একটি রুটির দোকানে চলে যায়, যেখানে একটি মেয়ে যার নাম মুই সে রুটি বানাচ্ছিল। বাট তার রুটি বানানোর স্টাইল সাধারণ নয়। সে কুংফুর মাধ্যমে রুটি বানায় এবং সেগুলো খেতেও অনেক সুস্বাদু হয়। সিং মুইয়ের এই টেকনিক দেখে খুবই ইমপ্রেস হয় এবং তার অনেক প্রশংসা করে। কথা বলতে বলতে সে সেখান থেকে দুটো রুটি খেয়ে নেয়, কিন্তু সেটার টাকা পরিশোধ করার মতো টাকা তার কাছে ছিল না। এজন্য সে অল্প কিছু টাকা দেয় এবং সাথে তার একটি ছেঁড়া জুতা দেয় এবং বলে কাল সে তার টাকা পরিশোধ করে নিজের জুতা নিয়ে যাবে। কিন্তু তার জুতার কন্ডিশন এত বাজে ছিল যেটা মুইয়ের কোনো কাজেরই না। এজন্য সে সেই জুতাগুলো ডাস্টবিনে ফেলে দেয়। তারপর সিং চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে। তারা দুজনেই একসাথে কুংফু শিখেছিল। সে আয়রন হেড নামে পরিচিত। আসলে তাদের একটি গ্রুপ রয়েছে যারা একত্রে কুংফু শিখেছিল। তাদের এক একজন এক এক বিষয়ে পারদর্শী। যেমন এই লোকটি আয়রন হেড, তার মাথা লোহার মতো শক্ত। তার মাথায় যা কিছু দিয়ে আঘাত করা হোক না কেন তার কিছুই হয় না। এবং সিং স্টিল লেগ নামে পরিচিত। এজন্যই আমরা দেখেছি তার পায়ে এত জোর। তো এখন আমি সিংকে স্টিল লেগ নামেই ডাকবো। তারপর স্টিল লেগ আয়রন হেডকে বলে কুংফু আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ তা আমরা গানের মাধ্যমে মানুষকে বোঝাবো। যেমনটা বলেছিলাম, সে চাই পৃথিবীর সকল মানুষ কুংফু শিখুক। আসলে সে কুংফুকে অনেক ভালোবাসে। তারপর তারা দুজন আয়রন হেড যে বারে কাজ করত সেই বারে গান গায়, কিন্তু তাদের গান এত খারাপ ছিল যে সেই বারে উপস্থিত থাকা মানুষ রেগে যায় এবং তাদের মারধর করা শুরু করে। কিন্তু তারা স্টিল লেগের মাথায় আঘাত করে এবং আয়রন হেডের পায়ে আঘাত করে, যার ফলে তারা কিছু করতেও পারে না এবং অনেক মার খায়। তখন সিং তাদের বলে সাহস থাকলে বাইরে গিয়ে ফাইট করতে। অন্যদিকে আমরা গোল্ডেন লেগকে দেখি যে একটি দেয়ালে পয়েন্ট করে হালকা হচ্ছিল। সেই সময় তার সেই ক্যানের দিকে চোখ পড়ে, যেটাই কিছুদিন আগে স্টিল লেগ লাথি মেরেছিল। সেই ক্যান দেয়ালের মধ্যে গেঁথে গিয়েছে এবং পুরো দেয়াল ভঙ্গুর হয়ে গিয়েছে। সে যখন ক্যানটি সেখান থেকে বের করে তখনই সেই দেয়াল ভেঙে পড়ে যায় এবং সামনে সে স্টিল লেগকে দেখতে পায়, যে তখন সেই বারের লোকগুলোর সাথে ফাইট করছিল। সে একটি ফুটবলের সাহায্যে সেই লোকগুলোকে পুচ
প্রচুর মার মারে, যেটা দেখতে পেয়ে গোল্ডেন লেগ অবাক হয়ে যায় এবং সে কুংফুর গুরুত্ব বুঝতে পারে। তারপর তার মাথায় একটি আইডিয়া আসে, সে ফুটবল এবং কুংফুকে মিক্স করতে চায়। মানে কুংফু ব্যবহার করে তারা ফুটবল খেলবে, তাহলে তারা আনস্টপেবল হয়ে যাবে। এবং সে স্টিল লেগকে এই প্রস্তাবটি দেয়, যেটা তার অনেক ভালো লেগে যায়। কিন্তু সমস্যাটি হলো ফুটবল খেলতে তো শু প্রয়োজন, আর যেটারই খোঁজ করতে স্টিল লেগ মুইয়ের কাছে চলে যায়। তখন মুই তাকে বলে তার জুতার কন্ডিশন এত খারাপ ছিল যে সে সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে। এ কথা শুনে স্টিল লেগ অনেক মন খারাপ করে এবং সেখান থেকে চলে যেতে থাকে। তখন মুই তাকে ডাকে এবং তার দিকে সেই জুতা ছুঁড়ে মারে, যেটাকে সে সেলাই করে ঠিক করে দিয়েছে। এবং আমরা বুঝতে পারি মুই মেয়েটি মনের দিক থেকে অনেক ভালো। কিন্তু একটি ফুটবল টিম বানাতে মোট 11 জন প্লেয়ার প্রয়োজন, কিন্তু স্টিল লেগ তো শুধু একা, তাদের আরো মোট 10 জন প্লেয়ার প্রয়োজন। তখন স্টিল লেগ যাদের সাথে কুংফু শিখেছিল তাদেরকে নিয়ে একটি টিম গঠন করবে বলে প্ল্যান করে। এজন্য স্টিল লেগ ও গোল্ডেন লেগ মিলে তাদেরকে ভিজিট করা শুরু করে। সবার প্রথমে তারা আয়রন হেডের কাছে যায়, কিন্তু আয়রন হেড তাদের দিকে পালাতে থাকে, কারণ স্টিল লেগের কথায় কুংফুকে প্রমোট করতে গিয়ে সে অনেক মার খেয়েছে। সে স্টিল লেগের পা ধরে মাপ চায় এবং বলে তার পিছু ছাড়তে। তারপর তারা আরেকটি লোকের বাসায় যায়, তাকে তারা গোলকিপার হওয়ার প্রস্তাব দেয়। সে প্রথমে রাজি হয়েছিল, বাট যখন জানতে পারে তারা কুংফুকে ফুটবল ম্যাচের মধ্যে ইউজ করবে, তখন সে আর রাজি হয় না। সে বলে কুংফুর মতো মহান প্রতিভাকে ফুটবল ম্যাচে ইউজ করা বোকামি। এটা বলে সে তাদেরকে ফিরিয়ে দেয়। তারপর তারা আরেকজনের সঙ্গে দেখা করতে তার অফিসে চলে যায়। তারা তাকে ফুটবল খেলতে অফার দিলে সে বলে তারা যদি ফুটবল খেলে তাহলে তাদের জেতার চান্স শূন্য। এটা বলে সে চলে যায়, অর্থাৎ সেও রাজি হয় না। এবার তারা একটি স্টোরে চলে যায় যেখানে স্টিল লেগের আরেক সঙ্গী কাজ করে। সে তার সঙ্গীর সাথে তার প্ল্যানটি ডিসকাস করে। তার সঙ্গী তখন বলে দীর্ঘদিন কুংফু প্র্যাকটিস না করার কারণে সে মোটা হয়ে গিয়েছে, তার দ্বারা ফুটবল খেলা সম্ভব নয়। তারপর তারা তাদের লাস্ট সঙ্গীর কাছে চলে যায়, যে একটি হোটেলে ক্লিনিং এর কাজ করে। তাকে যখন স্টিল লেগ ফুটবল খেলার অফার দেয়, সে হঠাৎ রেগে যায় এবং তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। স্টিল লেগ টিম বানানোতে ব্যর্থ হয়েছে, তার প্রতিটা সঙ্গী তাকে রিফিউজ করেছে, যার ফলে সে অনেক মন খারাপ করে। কিন্তু অন্যদিকে তার প্রতিটা সঙ্গী তাদের পুরনো ছবি দেখে নিজেদের মন বদলে ফেলে। স্টিল লেগ এবং গোল্ডেন লেগ মন খারাপ করে বসেছিল, তখন তারা দেখতে পায় তার প্রতিটা সঙ্গী এসেছে তার টিমে যোগ দিতে। কিন্তু এখন চলে আসে মেইন সমস্যা, তারা এক একজন এক একটি কুংফু মাস্টার, কিন্তু তাদের মধ্যে কেউই জানে না কিভাবে ফুটবল খেলতে হয়। ইভেন তারা গেমের কোনো রুলসও জানে না। এজন্য গোল্ডেন লেগ তাদেরকে একটি মাঠে নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া শুরু করে। কিন্তু বল পাওয়ার সাথে সাথে তারা বলের উপরে ঝাঁপিয়ে পড়ে। তখন স্টিল লেগ সেটাকে কিক করে, যেটা উড়ে আকাশে চলে যায়। এজন্য তারা বলটি নিচে পড়ার অপেক্ষায় থাকে। বল নিচে আসার সাথে সাথে গোল্ডেন লেগ সবাইকে ট্রেনিং দিতে থাকে, কিন্তু স্টিল লেগকে তাদের সাথে নেয় না, কারণ তার নিজের পায়ের উপরে তার কোনো কন্ট্রোল নেই। তো স্টিল লেগ আলাদা নিজের মতো প্র্যাকটিস করতে থাকে। সবার প্রথমে সে ডিম দিয়ে প্র্যাকটিস করে, যাতে কতটা জোরে কিক করতে হবে সেটা তার আয়ত্তে চলে আসে, এবং পরে একটি দেয়ালে পয়েন্ট করে দূর থেকে কিক প্র্যাকটিস করতে থাকে, যাতে তার নিশানা শার্প হয়। এবং প্র্যাকটিস করতে করতে তার কিক কন্ট্রোলে চলে আসে। তার প্রতিটা কিক এত জোরে আর নিখুঁত ছিল যে তার সঙ্গীরা বলতে থাকে যে ও একাই ম্যাচ জেতাতে পারবে। কিন্তু গোল্ডেন লেগ তখন জানায় একটি প্লেয়ার কখনো একা একটি ম্যাচ জেতাতে পারে না। ম্যাচ জেতার জন্য টিম ওয়ার্ক প্রয়োজন, যার জন্য সবাইকে তাদের পজিশন ওয়াইজ স্টিল লেগের মতো ভালো খেলতে হবে। তারপর তারা সকলে প্রচুর প্র্যাকটিস করে এবং ফুটবল খেলা শিখে যায়। কিন্তু এখনো তারা খেলার মধ্যে কুংফু ইউজ করতে পারছে না, কারণ স্টিল লেগ ছাড়া কেউই এত বছর কুংফু প্র্যাকটিস করেনি। যাই হোক, তারপর তারা অন্য একটি টিমের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে, যেখানে একটি ফানি সিন রয়েছে। তারা আয়োজন তো করেছে ফ্রেন্ডলি ম্যাচ, কিন্তু ম্যাচটা একদমই ফ্রেন্ডলি হয় না, কারণ অপোজিট টিম তাদের সাথে কিছু অস্ত্র নিয়ে এসেছে, লাইক স্লাইরেন্স, হাতুড়ি ইত্যাদি, এবং তারা তার সম্পূর্ণ ব্যবহার করে। সেই অপর টিম গেম খেলার থেকে বেশি অ্যাটাকে ফোকাস করে। একটা পর্যায়ে তারা লিটারেলি মেইন টিমকে ধরে মারতে থাকে। তখন স্টিল লেগ গোল্ডেন লেগকে বলে ওরা ফুটবল খেলার নামে তাদের সাথে যুদ্ধ কেন করছে। তখন গোল্ডেন লেগ বলে ফুটবল খেলাও একটি যুদ্ধ। সে অপোনেন্ট টিম মেইন টিমকে ধরে অনেক মারধর করে এবং অনেক বাজে বাজে কথা বলতে থাকে। তারা তাদেরকে প্রচুর পরিমাণে অপমান করে। সেই অপমানের ফলেই তাদের মধ্যে থাকা কুংফু আবারও জেগে যায়। আসলে দীর্ঘদিন প্র্যাকটিস না করার ফলে তারা কুংফু ভুলতে বসেছিল, কিন্তু অপোনেন্ট টিমের করা অপমান তাদেরকে ট্রিগার করেছে। যেমনটা বলেছিলাম, তারা প্রত্যেকেই আলাদা আলাদা টেকনিক শিখেছে। যেমন লাইট ওয়েট, সে অনেক উঁচু উঁচু জাম্প করতে পারে। তারপর আয়রন শার্ট, তার টেকনিক হলো সে তার শরীরে চুম্বকের মতো যে কোনো কিছু আটকে ধরে রাখতে পারে এবং প্রয়োজনে সেটা রিপেলও করতে পারে। হুকিং লেগ নামক আরেকজন প্লেয়ার, সে তার টেকনিক ইউজ করে একই সাথে অনেকগুলো মানুষকে নিজের পায়ের সাহায্যে ডিফেন্ড করতে পারে। এবং সর্বশেষ হলো গোলকিপার, এবং তার টেকনিকটি হলো সে খুবই ফাস্ট ক্যাচ করতে পারে, এজন্য তাকে এমটি হ্যান্ডও বলা হয়।
তো তারা নিজেদের অপমানের বদলা কুম্ফু স্টাইলে নেয় এবং সবাইকে ভয়ানক মার মারে, যেটা দেখে অপোনেন্ট টিম ভয়ে মাঠ ছেড়ে পালায়। অন্যদিকে গোল্ডেন লেগ তো প্রচুর খুশি, কারণ সে এতদিন ধরে এমনই একটি টিমের অপেক্ষায় ছিল। সে তার টিমকে আশ্বাস দেয়, বলে তারা আনস্টপেবল, কেউ তাদেরকে আর হারাতে পারবে না। সেই অপোনেন্ট টিমের সবাই কিন্তু পালিয়ে যায়নি, তাদের মধ্যে অনেকেই ফিরে এসে এদের কাছে মাফ চায় এবং তাদের টিমে জয়েন হয়। এবং একই সাথে তারা এখন 11 জনের টিম, অর্থাৎ তারা এখন একটি প্রফেশনাল টিম হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা হাংকে দেখি তার টিম পানির নিচে ফুটবল প্র্যাকটিস করছে। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা প্রচুর শক্তিশালী একটি টিম, এজন্যই তো গত কয়েক বছরে তাদেরকে কেউ হারাতে পারেনি। হাং একটি টুর্নামেন্ট অর্গানাইজ করেছে এবং গোল্ডেন লেগ তার টিম নিয়ে চলে যায় সেই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে। হাং প্রথমে তো রাজি হয় না, কিন্তু যখন সে গোল্ডেন লেগের টিম দেখে তখন তার মনে হয় এরা ফার্স্ট ম্যাচও জিততে পারবে না এবং সে আরো একটি সুযোগ পেয়ে যাবে গোল্ডেন লেগকে অপমান করার। এই ভেবে সে তাদের এন্ট্রি টিকিট দিয়ে দেয়। তারপর স্টিল লেগ মুইয়ের সঙ্গে দেখা করে এবং তাকে একটি শপিং মলে নিয়ে যায়। সেখানে সে তাকে ঘোরায় এবং বলে একদিন সে অনেক বড় একজন ফুটবলার হয়ে যাবে, তখন মুই যা চাবে সে তাকে তাই কিনে দিবে। আসলে সে মুইয়ের জন্য অনেক কৃতজ্ঞ, কারণ সেদিন মুই যদি তাকে তার ছেঁড়া জুতা ঠিক করে না দিত তাহলে সে কখনোই ফুটবল খেলার সুযোগ পেত না। সে মুইকে আরো বলে যে মুই যেন তার মুখ চুল দিয়ে না ঢেকে রাখে, কারণ সে দেখতে অনেক সুন্দর, যেটা মুইয়ের অনেক ভালো লেগে যায় এবং মনে মনে স্টিল লেগকে পছন্দ করা শুরু করে। কিন্তু তাদের সময় শেষ। আসলে স্টিল লেগ সেই মলের একটি স্টাফের সঙ্গে ডিল করেছিল, সে তাদের সেখানে একটু ঘুরতে দেবে, যার বিনিময়ে স্টিল লেগকে তার ভাগের কাজটি করে দিতে হবে এবং স্টিল লেগ তার কাজ করেও দেয়। তারপর সেদিন চলে আসে যেদিন তাদের টুর্নামেন্টটি হয়। প্রচন্ড এক্সাইটমেন্ট নিয়ে তারা মাঠের মধ্যে প্রবেশ করে। তারা তো ভেবেছিল তাদের দিকে প্রতিটা দর্শক হাততালি দেবে এবং তাদেরকে চেয়ার আপ করবে, কিন্তু সেখানে কয়েকটা ঝাড়ুদার ছাড়া আর কেউই ছিল না। আসলে তারা এখনো ফেমাস না, এজন্য এখানে কোনো দর্শক আসেনি। তারপর অ্যাজ ইউজুয়াল তাদের অপোনেন্ট টিম তাদের বোকা বোকা কর্ম দেখে হাসাহাসি করছে, কিন্তু যখনই ম্যাচ শুরু হয় তখনই তারা হা হয়ে যায়, কারণ বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে স্টিল লেগ একটি গোল করে দেয় এবং সেটা এত ফাস্ট ছিল যে তাদের অপোনেন্ট কিছু বুঝে উঠতে পারেনি। পরের বারও সেম ভাবে গোল খেলে তারা বুঝতে পারে এই টিম কতটা স্ট্রং এবং তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলা শুরু করে, কিন্তু তাতে কোনো লাভের লাভ হয় না, কারণ স্টিল লেগ বলের সাথে সাথে প্লেয়ারদেরও গোলবারের মধ্যে ঢুকিয়ে দেয় এবং দেখতে দেখতে তারা 40 গোলে জয়লাভ করে, যেটা শুনে হাং তো বিশ্বাসই করতে পারছে না। আমাদের শাওলিন টিম একে একে প্রতিটা ম্যাচ জিততে থাকে। কেউ আকাশে ওড়ে, কেউ বল পেটে চুম্বকের মতো আঁকে রেখে ও কেউ পায়ের কেরামতি দেখিয়ে ম্যাচটি জিতে যায় এবং একই সাথে তারা ফেমাস হতে থাকে এবং বিভিন্ন কোম্পানি তাদেরকে স্পন্সর করা শুরু করে, যাতে তারা চলে যায় মুয়ের দোকানে সেলিব্রেট করতে। তারা তাদের পুরনো লাইফকে বাই বাই বলে নতুন লাইফ এনজয় করছে। তারপর মুই স্টিল লেগের সঙ্গে দেখা করে, যাকে চেনা যাচ্ছে না। যেমনটা বলেছিলাম, মুই স্টিল লেগকে পছন্দ করা শুরু করেছে এবং সে স্টিল লেগকে তার মনের কথাটিও জানে, কিন্তু স্টিল লেগ তখন মুইকে বলে সে মুইকে শুধু বন্ধুর রূপেই দেখে এবং মুই যেন তার ব্যাপারে কোনো ভুল ধারণা না রাখে, যেটা শুনে মুইয়ের মন ভেঙে যায় এবং সে অনেক কষ্ট পায়। পরের দিন তাদের সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচটি জিততে পারলে তারা ফাইনালে চলে যাবে, কিন্তু তাদের অপোনেন্ট টিম দেখতে অনেক অদ্ভুত। মানে তারা দেখতে তো সম্পূর্ণ মেয়েদের মতো, কিন্তু ছেলেদের মতো তাদের মুখে দাড়ি গোঁফ রয়েছে। যাই হোক, সেই মেয়েগুলো ছিল অনেক ফাস্ট এবং শাওলিন টিম কিছু বুঝে ওঠার আগেই তারা বল নিয়ে গোলপোস্টের সামনে চলে যায়। তারা গোল করার চেষ্টা করে, কিন্তু গোলকিপার ইজিলি তাদের গোলটি আটকে দেয়। সেই টিমের সকলেই একে একে চেষ্টা করে, কিন্তু তারা কেউই সফল হয় না। যখন তারা হাঁপিয়ে যায় তখন গোলকিপার অপোনেন্ট টিমের গোলপোস্টে ইন করে বল নিক্ষেপ করে এবং গোল হয়ে যায় এবং এভাবেই তারা ম্যাচ জিতে ফাইনালে চলে যায়। এখন তাদের ম্যাচ হাংয়ের টিমের সঙ্গে। হাং গোল্ডেন লেগকে ডেকে পাঠায়। সে তাকে অনেক বড় একটি চেক দিয়ে বলে ফাইনাল না খেলতে, কিন্তু গোল্ডেন লেগ 20 বছর আগে যে ভুলটি করেছিল আর দ্বিতীয়বার সে তা করবে না, সেটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে স্টিল লেগ চলে যায় মুইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে, কিন্তু সে জানতে পারে মুই আর এই দোকানে কাজ করে না এবং সে কোথায় চলে গিয়েছে তাও সেই দোকানের মালিক জানে না। আসলে মুইয়ের রুটি অনেক সুইট ছিল, যার কারণে সবাই সেই রুটি খেতে পছন্দ করত, কিন্তু আস্তে আস্তে সেই রুটিটি নোনতা হয়ে পড়েছে, এজন্য কেউ এখন আর সেই রুটি পছন্দ করে না, যার ফলে মুইয়ের চাকরিও চলে গিয়েছে। স্টিল লেগ তখন মাটিতে পড়া একটি রুটি নিয়ে খেয়ে দেখে এবং বুঝতে পারে রুটির টেস্ট কেন এমন নোনতা হয়েছে। আসলে মুই স্টিল লেগকে ভালোবেসে ফেলেছিল এবং তাকে না পাওয়ার দুঃখে সে সবসময় কান্না করত এবং সে যখন রুটি বানাতো তার চোখের পানি সেই রুটিতে মিশে সেটাকে নোনতা করে দিত। স্টিল লেগ তখন তার ভুল বুঝতে পারে। যাই হোক, তাদের ফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। টিম ইভেল ভার্সেস টিম শাওলিন। হাজার হাজার দর্শক এসেছে খেলাটি দেখতে। রেফারির বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে গেম স্টার্ট হয়ে যায়। শাওলিন টিম তাদের সর্বোচ্চ গতিতে খেলা স্টার্ট করে এবং বিভিন্ন
ড্রিবলিং করে তারা গোল পোস্টের সামনে চলে যায় এবং স্টিল লেগ তার শটটি নেয় এবং সেই শটটি এতটা পাওয়ারফুল ছিল যে ফুটবল আগুনের গোলায় পরিণত হয়, কিন্তু গোলকিপার সেই বলটি ইজিলি এক হাতে ধরে নেয়, যেন এটা তার কাছে কিছুই না, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আসলে তাদের কোচ হাং আমেরিকান একটি ড্রাগের মাধ্যমে তাদের প্লেয়ারের পাওয়ার বুস্ট করেছে। গোলকিপার তখন স্টিল লেগকে আরো কয়েকটি গোল করার সুযোগ দেয়। স্টিল লেগ তার সর্বোচ্চ শক্তি দিয়ে কয়েকবার গোল করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়, যেটা দেখে শাওলিন টিম ও তাদের কোচ পুরো অবাক হয়ে যায়। গোলকিপার তখন এত জোরে থ্রো করে যেটা সরাসরি শাওলিন টিমের গোলকিপারের কাছে চলে যায়। তখন তাদের গোলকিপারও ইভিল টিমের প্লেয়ারকে গোল করার সুযোগ দেয়, বোঝাতে তারা কারো থেকে কম নয়, কিন্তু দুর্ভাগ্যবশত সে ইভিল টিম মেম্বারদের সামনে টিকতে পারে না। বল আটকাতে আটকাতে সে প্রচুর আঘাত পায় এবং তার হাত থেকে রক্ত পড়তে থাকে। তারপর ইভিল টিমের একটি মেম্বার তার ফাইনাল শটটি নেয়, যেটা এত পাওয়ারফুল ছিল যে গোলকিপারের সম্পূর্ণ হাত জ্বলে যায় এবং গোলটি হয়ে যায়, যেটাতে টিম শাওলিনের গোলকিপার অনেক গুরুতর আহত হয়। তারপর আবারও খেলা শুরু হয়। টিম শাওলিন তাদের সম্পূর্ণ শক্তি দিয়ে খেলা শুরু করে, কিন্তু টিম ইভিল তাদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল, যার কারণে তারা তাদের সামনে টিকতে পারে না এবং দেখতে দেখতে হাফ টাইম হয়ে গিয়েছে। ড্রেসিং রুমে সকলে আহত অবস্থায় পড়ে রয়েছে। তাদের কিছু টিম মেম্বার এত ভয় পেয়ে গিয়েছে যে তারা না খেলে নিজেদের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালায়। আয়রন শার্ট তখন ডিসাইড করে যে সে এবার গোলকিপার হবে, কিন্তু তাদের টিম মেম্বার কমে গিয়ে 8 জন হয়ে গিয়েছে, যার জন্য অনেকেই হাল ছেড়ে দিয়েছে। তখন তাদের কোচ এসে তাদেরকে মোটিভেট করে এবং মনে সাহস যোগায়। আবারও খেলা শুরু হয় এবং আয়রন শার্ট এখন শাওলিন টিমের গোলকিপার। ইভিল টিমের প্লেয়ারগুলো আয়রন শার্টের মুখোমুখি হয় এবং একে একে বল মারতে থাকে। তারা ননস্টপ বল মারতে থাকে। তাদের শটগুলো এতটা পাওয়ারফুল ছিল যেন এক একটি কামানের গোলা। আয়রন শার্ট প্রচুর ঘায়েল হয়। হঠাৎ সে তার নিজের শরীরে বলটি আটকে ধরে এবং তার সম্পূর্ণ শক্তি দিয়ে সেটা রিলিজ করে, যেটা সরাসরি শাওলিন টিমের কাছে চলে যায়। তারা বিভিন্ন ড্রিবলিং দিয়ে বল কাটিয়ে স্টিল লেগকে পাস করে এবং সে বুদ্ধি খাটিয়ে একটি গোল করার চেষ্টা করে। মনে তো হচ্ছিল গোল এবার হয়ে যাবে, কিন্তু ইভিল টিমের গোলকিপার তখন গোলবারে এমন আঘাত করে যার ফলে গোলটি মিস হয়ে যায়। তারপর ইভিল টিমের স্ট্রাইকার একটি পাওয়ারফুল শট দেয়, যার ফলে শাওলিন টিমের গোলকিপার গুরুতর আহত হয়, যার ফলে সে আর খেলতে পারবে না। মনে তো হচ্ছিল এবার শাওলিন টিম শেষ, তারা আর খেলতে পারবে না। ঠিক তখনই মাঠে মুই প্রবেশ করে। সে শাওলিন টিমের গোলকিপার হিসেবে খেলবে। স্টিল লেগ চলে যায় তাকে আটকাতে, কারণ এখন আর সাধারণ কোনো ফুটবল ম্যাচ হচ্ছে না, এটা লিটারালি একটি যুদ্ধের আকার নিয়ে নিয়েছে। সে চায় না মুই কোনো ধরনের আঘাত পাক, কিন্তু মুই খুবই কনফিডেন্ট যে সে পারবে। একই সাথে মুই তার জন্য তার আগের জুতাটা নিয়ে এসেছে, কারণ তার বর্তমান জুতা নষ্ট হয়ে গিয়েছে, যার ফলে সে ভালোভাবে ঠিক করতে পারছে না। তারপর মুই মাঠে নামে, কিন্তু সে ভুলবশত ইভিল টিমের গোল পোস্টে গিয়ে দাঁড়ায়, যেটা দেখে সবাই তার উপর হাসাহাসি করতে থাকে। যাই হোক, সে তার সঠিক স্থানে চলে যায় এবং খেলা শুরু হয়। মুই তারপর বলে কিক করে, কিন্তু তার কিক এতটাই কমজোর ছিল যে সেটা ইভিল টিমের প্লেয়ারের পায়ে চলে যায় এবং সে তার সব থেকে ডেঞ্জারাস শটটি নেয়। মনে তো হচ্ছিল মুইয়ের অবস্থা বাকি গোলকিপারদেরই মতো হবে, কিন্তু সবাইকে চমকে দিয়ে সে খুব ইজিলি বল ক্যাচ করে নেয়। তারপর মুই তার কুংফুকে কাজে লাগিয়ে বলকে এত জোরে ঘোরাতে থাকে যেটা অনেক পাওয়ার আপ হয়ে যায় এবং বল স্টিল লেগের কাছে পৌঁছে যায়। তখন স্টিল লেগ তার সর্বোচ্চ শক্তি দিয়ে সে বলে কিক করে, যেটা সেখানে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে, যার ফলে গোলকিপার গোলবার সহ উড়ে যায় এবং গোল হয়ে যায়। এভাবেই তারা সেই ম্যাচটি জিতে যায়। একই সাথে হাং যে তার প্লেয়ারদের ট্রাক দিয়ে মাঠে নামিয়েছিল তা জানাজানি হয়ে যায় এবং তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়। মুভির ফাইনাল সিনে দেখি স্টিল লেগ রাস্তা দিয়ে হাঁটছিল এবং মানুষের মধ্যে কুংফু অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। তারা সকল কাজের মধ্যে কুংফুকে ইউজ করে নিজেদের জীবন আরো সহজ করে ফেলেছে, যেটা স্টিল লেগ চেয়েছিল। ওয়েল, স্টিল লেগ এবং মুভির তারা দুজনে এক হয়ে গিয়েছে এবং মুভিটি এখানেই শেষ হয়।